দাদা বলেছে তুই আমাকে বাট্টু। হ্যালো গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম টু স্টিভ ব্লগ। আর আজকে আমার সাথে আছে আমার দাদা। দাদা হাই বলো। হ্যাঁ হাই বলো। হাই। আমরা আজকে এসে পড়েছি 100 ফিট হাটে। দেখা যাক কি হয় আমাদের সাথে। এর চেয়ে বড় গরু আছে কিন্তু এরকম সুন্দরই নাই। আমি দেখে আমার বাড়িতে এই গরুটা 4 লক্ষ 30,000 টাকা দাম বলছি। ঢাকা শহরে জীবনে যাই নাই, প্রথম আসছি, আর জীবনে আসুন না বড় গরু নিয়ে। এটা আমার লাইফে প্রথম এই গরুটা নিয়ে আসা। কালকে রাত্রে 3 লক্ষ 30,000 টাকা বলছি। আমরা এখন বাজার কমিটির কাছে এই বুঝ করলাম, আমরা দেশে নিয়ে যাওয়া লাগে, আমরা বেচবো না, আবার আগামী ঈদে বেচবার লাগে, যাবারও দিব না, সেখানে কোনো বাইন বেড়ে আল্লাহ আমাদের যদি ছোট ভাই হিসেবে মনে করেন নিয়ে যায়, আমরা করে দিব দিও লাগে, আমরা জুতা করতে সমস্যা। মামা যেটা কিসমতে থাকবো এটাই আইব, আর তুঙ্গ যা কিসমতে লেখা থাকবো এটাই আইব। আমার 100-র মধ্যে 90% আপনার আগে লাগা এই গরু আমাদের আর বিক্রিও করবো না। এবে করে দাঁড়ায় থাকবো, 2 দিন দাঁড়ায় দেওয়া লাগলে 2 দিন দাঁড়ায় থাকে গরু নিয়ে যাবো না। এটা কয় না, থাক, রাগ করে না, রাগ করে না, 2 বছর 8 দিনের গরুটা পালছি রাগ করে না, থাক। কি দাদা তারা ডিসকাস করতেছে কোন গরু নেওয়া যায়। গরু দেখে আসছে কতগুলি। ওই যে পিছনে যে গরুটা ওইটা নিয়ে ডিসকাস চলতেছে। এটার দাম করছি আমরা, গরু ফিরে আবার ভিতরে ঢুকাইছে 310, তারপরে দেয় নাই উনি লাস্ট 2-3 এই জায়গায় দাঁড়াইবো, এই জায়গায় দাঁড়াইবো, আমরা ছাড়বেন 40 বলে দিছে। আমরা ছাড়বেন না। এটা বেচা হয়েছে কত ভাই? বেচা হয়েছে কত ভাই? 6,10,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাতের সার্বিক দায়িত্ব সকল কর্মকর্তা পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। ঈদ মুবারক। হাসি ছাড়া বিশ্বাস আমি হাতের বাইরে যাবে না। আমি যদি তোমার আমার বাসায় চলো, আমি তোমার খাওয়াই দেবো। সাথে সাথে আমাদের আশিস কার্ডে নিয়ে আসবেন। কুরবানির
আসছে আবার শুরু দৌড়ানি সবার আসবে অনেক বিশাল গরু সময় এখন হাটে যাওয়ার কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি কুরবানির ঈদ আসছে আবার শুরু দৌড়ানি সবার আসবে অনেক বিশাল গরু সময় এখন হাটে যাওয়ার যাবো আমি গাবতলি গরু দেখবো খালি ব্যাপারীর ডিমান্ড শুনে মারবো আমি হাততালি কেউ গরু কিনলে ভাই দৌড়ে সামনে যাই আগে গিয়ে জিগাই এইটা কত নিচ্ছে ভাই জিতছেন ভাই মোটেও ঠকে নাই ভালো গরু পাইছেন কম টাকায় ওহো ব্যাপারী বুঝতে পারে নাই হয়তো প্রথমবার আসছে ঢাকায় ও কুরবানি আইছে কুরবানি জামু কিনতে গরু গাবতলিতে ভিডিও ভিডিও বাপরে ছবি দেই না ডরে বলবে সে গোলাপি আমাকে এটা পালানো ছিল। তবে যাবে না ভোলা সেলফি তোলা ফেসবুকেতে দিয়ে বলা হ্যাশট্যাগে কুরবানির হইচই গরু তো কিনলাম ভাই ফেরা তো শুরু তাই গরুর খাবার দিতে ডেলি ঘাসের বোঝা ভাই কাজ করে বেহাল হইছি রে রাখা ঈশান, শর্ট, শর্ট। ঈদের আগে যে কোনো খাওয়া দাওয়াই নাই কি করি ঠেলাতে মরি বাপে কান্দানি চাকরি দিছে ওহ নিজে লাগে ব্যাপারি সারাদিন ঘুরি গরুর পিছে ধার দে রে, ছুরি চাপাটি সব ধার দে রে ধার দে রে ধার দে রে জায়গা তাহলে বাবা দেখা হইব না সামনে পাক গরুটার দিকে সুন্দর করে চা দাও যাতে হালাল মাল হয়ে যাবে জায়গা বুঝছো তোমার বাসায় আগে তুমি দেখাবা দেখার পর আমি বড় তুমি নিয়ে যাবো বুঝছো কি তুমি গরু কিনে খুশি হ্যাঁ খুশি খুশি ছুরি চাপাটি সব ধার দে রে আর ধার দে এই ধার দে ছুরি চাপাটি ধার দে ঈদের দিন আমি ওই যে কষাই পয়সা গরুর মাংস কোবাই এই কাপলা পাইলে মজা লয় সব হিসাব শেষে আপে এসে মাংস দিয়া কয় যে এসে ওবি এবার ডেলিভারি বয় ঈদের দিন ঠিকাই 3 বেলা মাংস খাই পেটে তেলে চর্বি জমে হইতাছি ভালো মোটাই রাখ পেরা পকেটে উড়া ঘুম রকেটে কুরবানির সিজনে চলে এগুলাই সব শেষে ভাই সবাইকে জানাই অতনু বাইস থেকে ঈদ মুবারক ওহ কুরবানির সব আনন্দ সবার মাঝেতে ছড়িয়ে যাক এই 117 317 কুরবানির ঈদ আসছে আবার শুরু দৌড়ানি সবার আসবে অনেক বিশাল গরু সময় এখন হাটে যাওয়ার কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি কুরবানির ঈদ আসছে আবার শুরু দৌড়ানি সবার আসবে অনেক বিশাল গরু সময় এখন হাটে যাওয়ার আমি আর দাদা ফার্স্ট জায়গায় দাঁড়ায় ওই ব্যাটার অন্ধকার দাম দাম করতে থাকে দাদা এটা শুনি রে এত বড় লম্বা গসিপিং চলছে গরু এনে আমি আর দাদা বলতে ওই ব্যাটায় 290 সো গাইস আমাদের ব্লগটি কেমন লাগলো এখন পুরো ফ্রেশ হয়ে রেস্ট নিব গরু এনে পুরো কাহিল আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে স্টে টিউন উইথ আস গাইস